হ্যাঁ, এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু পিএসসি ক্লার্কশিপে এসেছে। তো চলো ক্লাসে শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন বলছে 4.1 শি কুড নট মেক আপ হার ড্যাশ, মানে কি সে তৈরি করতে পারেনি। কুড নট পাস্ট টেন্স, সে পারেনি তৈরি করতে। তার কি তৈরি করতে পারেনি? অ্যাবাউট সম্পর্কে, হোয়াট টু বাই। সামনে পুজো, দেখো দুই বান্ধবীর মধ্যে যে কোনো একজন ডিসাইড করতে পারছে না সে কি কিনবে, কোন ড্রেসটা কিনলে তার সব থেকে বেশি ভালো লাগবে। তার মানে তার কাছে এত অপশন, সে কিন্তু তার মনটাকে স্থির করতে পারছে না। তাহলে শি কুড নট মেক আপ হার কি ডিসিশন মেক করতে পারছে না, সিদ্ধান্ত। লজিক মানে যুক্তি, মাইন্ড মানে মন, হার্ট মানে হৃদয়। অ্যাপ্রোপ্রিয়েট আমরা মাইন্ড ইউজ করি। আই ক্যান নট মেক মাই মাইন্ড হোয়াট টু বাই, ঠিক আছে। আই ক্যান নট মেক মাই মাইন্ড অ্যাবাউট হোয়াট টু বাই, কোন জিনিসটা আমাকে কিনতে হবে, কোন বইটা পড়তে হবে, কোন জায়গায় যেতে হবে, সেই বিষয়ে আই ক্যান নট মেক আপ মাই মাইন্ড, ঠিক আছে। এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা ফ্রেজ, তাহলে মাইন্ড হবে। সি ইজ দ্য কারেক্ট আনসার। শি কুড নট মেক আপ হার মাইন্ড। 41 সি উত্তর। এবার যাবো নেক্সট কি বলছে দেখো। নেক্সট বলছে 42, বলছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। সঠিক স্পেলিংটি, সঠিক বানানটিকে আমাদের খুঁজতে হবে ফ্রম দ্য অপশনস বিলো, নিচে দেওয়া অপশনসগুলো থেকে। দেখো বলতে চেয়েছে অ্যাম্বিশাস মানে উচ্চাকাঙ্ক্ষী। এ ইজ দ্য কারেক্ট আনসার। AMBI অ্যাম্বিশাস, TIOUS অ্যাম্বিশাস মানে কি? অ্যাম্বিশাস মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী বা উচ্চাভিলাষী। এদের মধ্যে অভিলাষ উচ্চ মানে অনেক বড় হওয়ার ইচ্ছা, ক্লিয়ার, তাকে বলবো উচ্চাভিলাষী বা উচ্চাকাঙ্ক্ষী। 42 এই উত্তর। দেখো এদের মধ্যে কিন্তু এটা অ্যাম্বিশাস। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে 43। হ্যাঁ 43 কি বলছে আমরা দেখে নেবো। 43 বলছে এ লিস্ট, একটা লিস্ট অফ ক্যান্ডিডেটস। কি ধরনের ক্যান্ডিডেটসদের একটা লিস্ট। দেখো সাবজেক্ট কিন্তু এ লিস্ট হচ্ছে সাবজেক্ট, মাথায় রাখতে হবে। কারণ কি প্রিপোজিশনের আগেটা সাবজেক্ট হয়, প্রিপোজিশন অফ, তার আগে হচ্ছে এ লিস্ট, ক্যান্ডিডেটসদের একটা লিস্ট। এবং কি ধরনের ক্যান্ডিডেটস সব বললে বুঝতে পারবো। ফর দ্য অ্যাডমিশন টেস্ট, তাহলে অ্যাডমিশন টেস্ট দেওয়া হয়েছে। সেই অ্যাডমিশন টেস্টের পর যারা যারা কোয়ালিফাই করেছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো সেই অ্যাডমিশন টেস্টের জন্য এখানে বলেছে, ফর মানে জন্যে। তো অ্যাডমিশন টেস্টের জন্যে যারা যারা এলিজেবল, যারা যারা উপযুক্ত, যোগ্য, তাদের সেই সমস্ত ক্যান্ডিডেটদের একটা লিস্ট হ্যাজ বিন পুট আপ, টানানো হয়েছে অন দ্য নোটিশ বোর্ডে, ক্লিয়ার। তাহলে এবার দেখো আমরা অপশান দেখব কোন ধরনের ক্যান্ডিডেটস যারা উপযুক্ত অ্যাডমিশন টেস্টের জন্য, তাদের একটা লিস্ট কিন্তু টানানো হয়েছে নোটিশ বোর্ডে। ইললেজিবল মানে কি? ইললেজিবল মানে হচ্ছে অপাঠ্য মানে ওয়ান ওয়ার্ডের জন্য ইম্পর্টেন্ট, সামথিং একটা রাইটিং যেটা পড়া যায় না, সামথিং একটা হ্যান্ড রাইটিং দ্যাট ক্যান নট বি রিড, যেটা সহজে পড়া যায় না, অপাঠ্য বা অস্পষ্ট। অনারেবল মানে কি? অনারেবল মানে সম্মানীয়, ঠিক আছে, যাকে সম্মান করা যায়, সম্মানের উপযুক্ত, তাকে বলবো অনারেবল, সম্মানীয়, ঠিক আছে, ওকে। এইবার নেক্সট অপশন কি বলছে দেখো। নেক্সট অপশন বলছে এলিজেবল মানে হচ্ছে উপযুক্ত বা যোগ্য, ক্লিয়ার। আইডেল মানে কি? আইডেল মানে হচ্ছে আদর্শ। তো আমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এ লিস্ট অফ এলিজেবল ক্যান্ডিডেটস, উপযুক্ত যে ক্যান্ডিডেট, যোগ্য ক্যান্ডিডেট, তাদের একটা লিস্ট অ্যাডমিশন টেস্টের জন্য যে লিস্ট টানানো হয়েছে, ওকে। তো লিস্টটা দেখতে পাচ্ছ ডান দিকে দেওয়া হয়েছে 43, কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 44 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ 44 কি বলছে দেখো। হ্যাঁ 44 বলছে কি ফাইন্ড ফ্রম বিলো, নিচের থেকে খোঁজো, দ্য ওয়ার্ড সেই শব্দটা, দ্যাট মিনস যেটা অর্থ প্রকাশ করে। কি অর্থ প্রকাশ করে? এ বয় একটা বালক, হু ফ্রাইটেন্স উইকার বয়েজ। দেখো পেছনে অনেকগুলো বালক বালিকা রয়েছে, তারা কি করছে? এ দুর্বল বলে এদেরকে কিন্তু ভয় দেখাচ্ছে বলছে, তাই এটা একটা অন ওয়ার্ড, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ বয় একটা বালক, হু ফ্রাইটেন্স যে ভয় দেখায়, উইকার বয়েজ দুর্বল যে বালক, যারা ভালনারেবল, সহজে ভয় পেয়ে যায়, ভেঙে পড়ে, তাদেরকে ভয় দেখায়। তা যে ভয় দেখায় এরকম তাকে আমরা কি বলবো? ট্র্যাম্প মানে কি? ট্র্যাম্প মানে আমরা বলতে পারি যে ভবঘুরে, সামওয়ান একজন ব্যক্তি, হু ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস, ঠিক আছে, ইন সার্চ অফ ওয়ার্ক বলতে পারি, কাজ খোঁজার জন্যে, তাহলে বলবো ভবঘুরে, পায়ে হেঁটে, অন ফুট, কিন্তু পায়ে হেঁটে ঘুরতে হবে, নাহলে ট্রাম্প বলবে না। বুলি মানে কি? বুলি মানে একদম তাই, দুর্বলের উৎপীড়ক বলতে পারি, দুর্বলের উৎপীড়ক, ঠিক আছে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। যারা দুর্বল তাদেরকে যে উৎপীড়ন করে তাদেরকে আমরা বলবো দুর্বলের উৎপীড়ক। বি ইজ দ্য কারেক্ট আনসার।
হিপোক্রিট মানে কি? হিপোক্রিট মানে হচ্ছে ভণ্ড। সামওয়ান হু প্রিটেন্ডস টু বি সামওয়ান হোয়াট হি ইজ নট, মানে একজন ব্যক্তি তিনি যা নন তাই হওয়ার ভান করা, তাকে আমরা বলবো ইম্পোস্টার বা হিপোক্রিট। আর ট্রেসপাসার মানে কি? ট্রেসপাসার মানে হচ্ছে অনধিকার প্রবেশকারী, অনধিকার, ঠিক আছে, কারোর কোনো প্রপার্টিতে, সম্পত্তিতে, ঠিক আছে, যদি কেউ উইদাউট পারমিশনে প্রবেশ করে তাকে আমরা কি বলবো? অনধিকার প্রবেশকারী। ওকে, তাকে বলবো ট্রেসপাসার। 44-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 45 কি বলছে আমরা দেখে নেবো। 45, হ্যাঁ 45 কি বলছে দেখো, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানেও কারেক্ট স্পেলিংটা চুজ করতে হবে নিজের অপশনগুলো থেকে। তো এটাকে দেখে বুঝতে পারছি এটা কৃত্রিম উপগ্রহ, এটাকে আমরা স্যাটেলাইট বলি। সঠিক উত্তর কি? SATE, স্যাটেলাইট, LLITE, এ ইজ দ্য কারেক্ট আনসার। স্যাটেলাইট মানে কৃত্রিম উপগ্রহ, বোঝা গেছে? কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ। ওকে, গেল 45-এর এই উত্তর। এবার যাবো নেক্সট 46 কি বলছে আমরা দেখে নেবো। 46, হ্যাঁ 46 কি বলছে দেখো। 46 বলছে দ্য গভর্নমেন্ট, সরকার, পানিশ শাস্তি দিয়েছিল হিম তাকে, বিকজ অফ কারণে হিজ ড্যাশ অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস মানে কাজকর্ম, তার কোন ধরনের কাজকর্মের জন্য তাকে শাস্তি দিয়েছিল সরকার। দেখো পুলিশ কিন্তু ধরে নিয়ে যাচ্ছে এই ব্যক্তিটিকে। তো আমরা অপশন দেখলে বুঝবো ইললিগাল। ইললিগাল মানে কি? বেআইনি, বেআইনি। তো বেআইনি কাজবাজ নাকি অ্যান্টি সোশ্যাল, অসামাজিক, সামথিং দ্যাট ইজ নট সোশ্যাল, তাকে বলবো অ্যান্টি সোশ্যাল, অসামাজিক। দেখো সমস্ত অসামাজিক কারবার কিন্তু ইললিগাল নাও হতে পারে, ঠিক আছে, সমাজ বহির্ভূত কাজ মানে অসামাজিক কাজ, কিন্তু অসামাজিক কাজ মানেই যে বেআইনি হবে সেটা কিন্তু নয়। আর শাস্তি আমি তাকেই দেবো যে আইন মানবে না, বেআইনি হবে, তাকে শাস্তি দেবো। ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। দ্য গভর্নমেন্ট পানিশড হিম, তাকে শাস্তি দিয়েছিল বিকজ অফ হিজ ইললিগাল অ্যাক্টিভিটিস। সমস্ত অ্যান্টি সোশ্যাল কাজবাজ কিন্তু ইললিগাল নাও হতে পারে। চ্যারিটেবল, চ্যারিটেবল মানে কি? চ্যারিটেবল মানে হচ্ছে দানশীল, যে দান করতে পছন্দ করে, দান ধ্যান করে, ঠিক আছে, অন্যকে দিতে পছন্দ করে। শেমফুল মানে কি? শেমফুল মানে হচ্ছে লজ্জাজনক। শেমফুল মানে লজ্জাজনক। 46 এই উত্তর। এবার যাবো নেক্সট। হ্যাঁ ভয়েস চেঞ্জ কি বলছে দেখো। 47 বলছে মেনি থিংস, অনেক জিনিসপত্র, মে বি অ্যাকমপ্লিশড, তাহলে অনেক জিনিস অর্জন করা যায়, সম্পাদন করা যায়, বাই এ লিটল এফোর্ট, কিছুটা প্রচেষ্টার দ্বারা। এখানে ভালো করে ফলো করবে, এ লিটল এফোর্ট আছে, কিন্তু লিটলের আগে যদি আমরা এটা না দিই তার মানে হবে একেবারেই না, আর এ লিটল দিলে মিনিং হবে কিছুটা। তাহলে কিছুটা প্রচেষ্টার দ্বারা কিন্তু আমরা অনেক জিনিস অ্যাচিভ করতে পারি, এটা বলেছে এখানে। এবার বাক্যটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? প্যাসিভে আছে, কারণ মে হেল্পিং ভার্ব, বি মেন ভার্বের থার্ড ফর্ম। যে কোনো মোডাল ভার্বের পরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম V3, তার মানে কিন্তু প্যাসিভ। উইল বি ডান, ক্যান বি ফট, ক্যান বি বট, মে বি ডান। ক্লিয়ার? এইরকম যে সেন্টেন্সগুলো থাকবে সেগুলো কিন্তু প্যাসিভে থাকবে। মোডাল ভার্বের পরে বি দিয়েই মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ, ঠিক আছে। এবার আমরা অপশন দেখবো, অপশন কি বলেছে দেখো। তাহলে এই যে মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বা অ্যাচিভড, অনেক জিনিসপত্র অ্যাচিভ করা যাবে, অ্যাকমপ্লিশ করা যাবে একটু প্রচেষ্টার দ্বারা, এবং সেটা কে করবে? মানুষ করবে, তাই তো। এবার অপশনগুলো দেখি। হ্যাঁ তাহলে কি বলেছে দেখো, তাহলে প্যাসিভে আমাদের একটা ভার্ব বেশি থাকে, অ্যাক্টিভে কমবে। তাহলে এখানে আমাদের কটা ভার্ব আছে? মে একটা, বি একটা, অ্যাকমপ্লিশ একটা, তিনটে। অ্যাক্টিভ করতে গেলে কিন্তু একটা কমবে, ঠিক আছে। প্যাসিভ থেকে অ্যাক্টিভে একটা কমে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে একটা বাড়ে। তাহলে যদি দেখে আমরা সাবজেক্ট ধরি কোনো সমস্যা নেই, দেখে ধরে আমরা করছি। আর সবসময় মাথায় রাখবে যখন আমরা কোনো ইউনিভার্সাল বাক্য বলবো, ইউনিভার্সাল মানে চিরন্তন বাক্য যেটা সবার জন্য প্রযোজ্য, সেখানে আমরা নির্দিষ্ট একজন ব্যক্তিকে বলবো না, দিয়ে বলবো না, উই বলতে পারি আমরা, ক্লিয়ার, বা ওয়ান বলতে পারি, ঠিক আছে। তো এখানে দে ধরেছে, কোনো সমস্যা নেই, আমরা দে সাবজেক্ট ধরলাম, কোনো বিষয় নেই। তাহলে মে অ্যাকমপ্লিশ, বিটাকে আমরা বাদ দিলাম, এখানে বি ছিল, বি বাদ দিয়েছি। আর বি বাদ দিলে যখন অ্যাক্টিভ করব, মে হচ্ছে মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, কোনো সমস্যা নেই। দে মে অ্যাকমপ্লিশ মেনি থিংস, তারা অনেক জিনিস উপার্জন করতে পারে, বাই, দেখো লিটিলের আগে কিন্তু কোনো এ দেওয়া নেই, তাহলে ভুল, ঠিক আছে, বোঝা গেল, বিশাল বড় ভুল। এ লিটল মানে কিছুটা প্রচেষ্টা, লিটল এফোর্ট মানে একেবারেই কোনো প্রচেষ্টা না, ভুল। দে ক্যান, মে ছিল, ক্যান করেছে, ভুল। অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই, শুধু লিটল, এ নেই, ভুল। ওয়ান, দেখো ওয়ান, একজন মেয়ে পারে অ্যাকমপ্লিশ সম্পাদন করতে, বাই এ নেই, লিটল এফোর্ট, ভুল। ডি কি বলছে? ওয়ান, একজন মেয়ে পারে অ্যাকমপ্লিশ সম্পাদন করতে, মেনি থিংস অনেক জিনিস, বাই
এ লিটল এফোর্ট, একদম পারফেক্ট, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে এ আছে 47 ডি উত্তর। এবার যাবো নেক্সট। এই সমস্ত ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় ছোটো ছোটো জিনিসগুলো খেয়াল না করার জন্য কিন্তু ভুল হয়ে যায়। তো 48 কী বলছে দেখো, 48 বলছে দ্য ডিয়ার মানে হরিণের কথা বলছে, হরিণদের কথা বলছে, ইজ অ্যাফ্রেড ভয় পায়, ড্যাশ দ্য টাইগার। এটা একদম ভেরি ইজি প্রিপোজিশন। অ্যাফ্রেডের পরে জানো তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাফ্রেডের পরে অব হয়, যে হরিণ বাঘকে ভয় পায়। ক্লিয়ার? তো দ্য ডিয়ার ইজ অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেড পরে অফ, ডি ইজ দ্য কারেক্ট আনসার 48। ঠিক আছে? তো আর কোন কোন ওয়ার্ড আছে যাদের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, আমি তোমাদেরকে প্রচুর বার বলেছি, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কোন কোন অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব আছে যাদের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব নয়, কোন কোন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আছে যাদের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে তোমাদের কিন্তু অফ বসবে। সেই ওয়ার্ডগুলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। 48-এর ডি উত্তর আমি প্রচুরবার কিন্তু তোমাদেরকে বলেছি। যাবো 49 কী বলছে দেখো, 49 কী বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ 49 কী বলছে দেখো, 49 বলছে শি হ্যাড টাইম, তার কাছে ছিল সময়, টু ফিনিশ শেষ করার সময়, অল দ্য কোয়েশ্চেন সমস্ত প্রশ্নগুলো শেষ করার সময় তার কাছে ছিল। এবার এই বাক্যটাকে তোমাদের কি করতে বলেছে, ইন্টারোগেটিভ করতে বলেছে, প্রশ্নবোধক। তো আমি আগের দিনও তোমাদেরকে বলেছি আগের ক্লাসে যে কোনো বাক্যকে যখন আমরা ইন্টারোগেটিভ করব বা অ্যাসার্টিভ, দেখো ASSER অ্যাসার্টিভ TIVE, অ্যাসার্টিভ মানে কি বিবৃতিমূলক বাক্য, নর্মাল বাক্য। তো আমি এখানে এরকম সাইন দিয়ে দিলাম। ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ করি বা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করি, মেন জিনিস যেটা তোমরা মাথায় রাখবে, যে বাক্যটা দেয়া আছে সেই বাক্যটা যদি নেগেটিভ না হয়, সেই বাক্যের মধ্যে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড না থাকে, তোমাকে কিন্তু নেগেটিভ আনতে হবে যখন ট্রান্সফর্ম করবে। ঠিক আছে? সেটা ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ হোক বা অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ হোক, বাক্যটা না বোধক না হলে না বোধক করতে হবে, না বোধক থাকলে না বোধকটাকে তুলে হ্যাবোধক মানে একদম তাই হ্যাবোধক করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি বলেছে দেখো, শি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন্স, তার কাছে ছিল সময় সমস্ত কোয়েশ্চেনগুলো ফিনিশ করার। তাহলে আমরা যখন বলবো এই বাংলাটায় মিনিং সেম রাখার জন্য, এই যে বললাম না, নেগেটিভ না হলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ থাকলে নেগেটিভ বাদ দিতে হবে। ঠিক আছে? তার কারণ কি, তুই ভাত খেয়েছিস, এর প্রশ্ন করলে কি হবে, তুই কি ভাত খাস নি, এই যে না আনলাম, তার মানে তুই খেয়েছিস, মিনিংটা সেম রাখার জন্য এগুলো করি। তুই ঘুমাস, তুই কি ঘুমাস না, তুই সেখানে যাস, তুই কি সেখানে যাস না, এই যে নেগেটিভ করছি। ঠিক আছে? তার মানে কি, বাক্যের মিনিং সেম রাখার জন্য। তাহলে এখানে নেগেটিভ নেই, নেগেটিভ কিন্তু ওয়ার্ড আমাদেরকে আনতে হবে। এবার দেখো হেল্পিং ভার্ব প্রশ্ন করতে গেলে আমাদের হেল্পিং ভার্ব দিয়ে আমরা প্রশ্ন করি। এখানে হেল্পিং ভার্ব, এখানে দেখো হ্যাড, হেল্পিং ভার্ব, মেন ভার্ব দুটোর কাজই করে। তাহলে হ্যাডটাকে আমরা আগে দিয়ে প্রশ্ন করবো, তারপরে সাবজেক্ট যাবে। ঠিক আছে? তাহলে ডু দিয়েছে, ভুল। ঠিক আছে? এখানে ডিড দিয়েছে, ডিড শি ম্যানেজ টু ফিনিশ, হবে না। হ্যাড শি টাইম, কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, দেখো হ্যাড শি টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন, হবে না। বি দাগ, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাড শি নো টাইম, দেখো এখানে নো নেগেটিভ ওয়ার্ডটা আমরা কিন্তু আনলাম। বোঝা গেল? হ্যাড শি নো টাইম, তার কি কাছে কোনো সময় ছিল না টু ফিনিশ শেষ করার জন্য অল হিজ কোয়েশ্চেন, তার প্রশ্নগুলো, তার মানে ছিল শি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন। বোঝা গেল? 49-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 50 কি বলছে দেখে নাও, 50 বলছে কি, হ্যাঁ ফাইন্ড দ্য ওয়ার্ড, সেই শব্দটা খোঁজো, হুইচ যেটা হ্যাজ, যেটা আছে দ্য সেম মিনিং, একই অর্থ, অ্যাজ ক্যাউশাস। ক্যাউশাস মানে কি, ক্যাউশাস মানে হচ্ছে সাবধান বলতে পারি। ঠিক আছে? সতর্ক বলতে পারি। ঠিক আছে? বা যত্নবান বলতে পারি। তাহলে দেখো ক্যাউশাস, দেখো এই ছবিটা দেওয়ার মিনিংটা কি আছে এখানে, অ্যাপ্রোপ্রিয়েট ছবিটা কেন হচ্ছে, তার কারণ হচ্ছে কি, দেখো মেয়েরা কি হয়, সাধারণত মেয়েরা তাদের স্কিন নিয়ে কিন্তু খুবই কেয়ারফুল হয়, খুবই ক্যাউশাস হয়, খুবই যত্নবান হয়, তাই তো? তাহলে যত্নবানের জন্য ছবিটা অ্যাপ্রোপ্রিয়েট। তো এখানে কি বলেছে, অপশন দেখবো, পিসফুল মানে কি, পিসফুল মানে হচ্ছে শান্তিপূর্ণ, পিসফুল মানে হচ্ছে শান্তিপূর্ণ, তোমরা সবাই জানো এটা। ঠিক আছে? পিসফুল শান্তিপূর্ণ। অপশন দেখবো, ওয়াইজ মানে কি, ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী বা পণ্ডিত ব্যক্তি। বোঝা গেল? কেয়ারফুল মানে কি, কেয়ারফুল মানে হচ্ছে যত্নবান। বোঝা গেল এবার? আর কারেজিয়াস মানে কি, কারেজিয়াস মানে হচ্ছে সাহসী। তাহলে আমাদের কি ছিল, ক্যাউশাস মানে কি সাবধান, যত্নবান, সতর্ক। তাহলে আমাদের সিনোনিম বলেছে 50-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে? এবার যাবো নেক্সট। 51 কি বলছে দেখো, 51 বলছে ফাইন্ড ফ্রম বিলো, বিলো নিচের থেকে খোঁজো, দ্য ওয়ার্ড সেই শব্দটি দ্যাট মিনস, যেটা অর্থ প্রকাশ করে এস্টিম। এস্টিম মানে কি, এস্টিম মানে হচ্ছে সম্মান, শ্রদ্ধা। ঠিক আছে? শ্রদ্ধা বা সম্মান।
এস্টিম মানে সম্মান বা শ্রদ্ধা। দেখো আমাদের সমস্ত গুরুজনদেরকে আমাদের কি করা উচিত? সম্মান শ্রদ্ধা করা উচিত। তাহলে সিনোনিম বলেছে রেসপেক্ট মানে কি? রেসপেক্ট মানেও কিন্তু সম্মান বা শ্রদ্ধা। বোঝা গেল? এ ইজ দ্য কারেক্ট আনসার। এনমিটি মানে কি? এনমিটি মানে হচ্ছে শত্রুতা। এলিগেন্স মানে কি? এলিগেন্স মানে আমরা বলতে পারি একটা সৌন্দর্য বা একটা শোভা। ফেমাস মানে কি? ফেমাস মানে হচ্ছে বিখ্যাত। 51 এই উত্তর। এবার যাবো নেক্সট। 52 কি বলছে দেখে নাও। 52 বলছে আর্লি টু বেড, যে তাড়াতাড়ি ঘুমাতে যায়, অ্যান্ড আর্লি টু রাইজ, যে তাড়াতাড়ি ওঠে। এটা পুরোটা একটা অভ্যেসের কথা বলছে। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, এটা একটা অভ্যেস, একটাই কিন্তু সিঙ্গুলার অভ্যেসের কথা এখানে বলেছে। তাহলে এই অভ্যেসটা একটা মানুষকে কি করে? হেলদি করে, স্বাস্থ্যবান করে, ওয়েলদি ধনবান করে, অ্যান্ড ওয়াইজ এবং জ্ঞানী পণ্ডিত করে। দেখো ঘুমাচ্ছে আর্লি। বোঝা গেল? তাহলে করে, বানায়, বানানো বা করা ইংলিশ কি? মেক। এবার দেখো এটা চিরন্তন সত্য এবং সাবজেক্টটা সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস হবে। ঠিক আছে? মেড হবে না, সেকেন্ড ফর্ম। আর চিরন্তন সত্য একটা ইউনিভার্সাল ট্রুথ। সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত হবে। তাহলে মেক্স, ডি ইজ দ্য কারেক্ট আনসার। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। 52 ডি। এবার যাবো নেক্সট। 53 কি বলছে দেখো। 53 বলছে যে 53 বলছে অ্যান অ্যাকশন, একটা কাজ, হুইচ যেটা, ইজ অলমোস্ট ডিফিকাল্ট, যেটা খুবই কষ্টকর, অ্যান্ড অলমোস্ট প্রায় ইম্পসিবল, অসম্ভব, টু এক্সপ্লেন ব্যাখ্যা করাটা, সেটাকে ইজ আমরা কি বলবো? এটা ওয়ান ওয়ার্ড। দেখো এই ব্যক্তিটি মনে করো একটা ভূতের গল্প পড়ছে। দেখো সামনে দেয়া আছে ঘোস্ট স্টোরিজ, এবং ভূতের গল্প বলে তার মধ্যে যে রিয়াকশানটা হচ্ছে ভূতের গল্প পড়ে, একটা অ্যাবনর্মাল রিয়াকশান, সেটাকে বর্ণনা করাটা কিন্তু একটা অসম্ভব কাজ। ঠিক আছে? সে অতিরিক্ত ভয় পেয়ে যাচ্ছে, দেখো ঘাম ঝরছে ভয়ে। ঠিক আছে? সাধারণত এরকম বই পড়লে হয় না। তো তার যে এই যে রিয়াকশানটা হচ্ছে, এই যে কাজটা, এই কাজটাকে বর্ণনা করা বিষয়টা একটা বর্ণনাতীত আমরা বলতে পারি, বর্ণনা করা যাবে না। তাহলে এই সমস্ত বিষয়কে আমরা বলবো কি? এক্সপ্লেইন করা গেলে আমরা বলবো এক্সপ্লিকেবল, আর বর্ণনা না করা গেলে আমরা বলবো ইনএক্সপ্লিকেবল। বি ইজ দ্য কারেক্ট আনসার। ইনএক্সপ্লিকেবল, যাকে, যে জিনিসটাকে বর্ণনা করা যায় না। বর্ণনাতীত আমরা বলতে পারি, বর্ণনাতীত। বোঝা গেল? আনঅ্যাভয়েডেবল মানে কি? যে জিনিসটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না, এড়িয়ে যেতে পারবো না, আমরা বলবো অনিবার্য। ঠিক আছে? অনিবার্য। ইনডেসক্রাইবেবল মানে কি? ব্যাখ্যাতীত। ডিসক্রাইব মানে ব্যাখ্যা করা, তাহলে ব্যাখ্যাতীত, যাকে ব্যাখ্যা করা যায় না। ইনকোহেরেন্ট মানে কি? ইনকোহেরেন্ট মানে হচ্ছে বেমানান বলতে পারি আমরা। ঠিক আছে? বেখাপ্পা বলতে পারি। ঠিক আছে? উদ্ভট বলতে পারি, যে ইনকোহেরেন্ট মানে অসঙ্গতও কিন্তু আমরা বলতে পারি, অসঙ্গত। ঠিক আছে? তাহলে 53 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 54 কি বলছে আমরা দেখে নিই। 54, হ্যাঁ 54 বলছে দ্য এম্পারার, সম্রাট আকবর, রুল করেছিল, শাসন চালিয়েছিল, এ ভাস্ট কিংডম, একটা বিশাল বিস্তৃত রাজত্বের ওপরে। ঠিক আছে? তো হচ্ছে আকবর। এবার বিষয়টা কি? যখন কেউ কোনো জিনিসের ওপরে, কোনো একটা জায়গার ওপরে শাসন চালায়, একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব আছে, সেটা হচ্ছে রুল ওভার, OVER, রুল ওভার, মানে কারোর ওপরে বা কোনো জায়গার ওপরে শাসন চালানো। ঠিক আছে? কোনো ব্যক্তি হোক, কোনো মানুষ হোক, কোনো জায়গা হোক, তার ওপরে শাসন চালানো বললে আমরা কি বলবো? রুল ওভার বলবো। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য এম্পারার আকবর রুলড ওভার আ ভাস্ট কিংডম। বোঝা গেল? 54 বি উত্তর। এবার যাবো নেক্সট। 55 কি বলছে দেখো। 55 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 55 বলছে রতনস মাদার, রতনের মা, ইজ ড্যাশ, রতনের মা কি হয়? শি কান্ট ইভেন সাইন হার নেম। বলছে যে রতনের মা, বুঝতে পেরেছো, খুবই অসহায় গরিব মানুষ তারা, রতনরা। তো মা কাজ করে, তো তার মা ততটা শিক্ষিত নয়, লিখতে পড়তে জানে না, সাইন করতে জানে না। তা যারা সাইন করতে জানে না, লিখতে পড়তে জানে না, তাদেরকে আমরা কি বলবো? আমরা বলবো ইললিটারেট, মানে নিরক্ষর। সি ইজ দ্য কারেক্ট আনসার। ইললিটারেট মানে নিরক্ষর বা অশিক্ষিত আমরা কিন্তু বলতে পারি। ঠিক আছে? সি ইজ দ্য কারেক্ট আনসার। 55-এর লিটারেট মানে কি? লিটারেট মানে হচ্ছে শিক্ষিত ব্যক্তি। ঠিক আছে? স্ট্রেঞ্জ মানে কি? স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত। ওকে? সামথিং দ্যাট ইজ নট নর্মাল, তাকে বলবো হচ্ছে কি? স্ট্রেঞ্জ, অদ্ভুত। ডেফ মানে কি? ডেফ মানে হচ্ছে বধির আমরা বলতে পারি, বধিরকে, যে কানে শুনতে পায় না। 55 সি উত্তর। এবার যাবো নেক্সট।
56 কি বলছে আমরা দেখে নেবো। 56 বলছে দ্য ম্যান, মানুষটি সিমস, মানুষটিকে দেখে মনে হচ্ছে ড্যাশ, মানুষটিকে দেখে কি মনে হচ্ছে, বিকজ কারণ হি ফ্রিকুয়েন্টলি, সে মাঝে মাঝেই ঘন ঘন লাভস, হাসে, লাউডলি জোরে, ফর নো রিজন, কোনো কারণ ছাড়া। তাহলে একটা মানুষ যে হঠাৎ করে জোরে জোরে হেসে ওঠে তাকে আমরা নর্মাল বলবো না অ্যাবনর্মাল বলবো? অ্যাবনর্মাল বলবো। অপশানে দেখি, হ্যাপি মানে হচ্ছে কি খুশি সুখী, চেয়ারফুল মানে কি আনন্দিত, অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক, অস্বাভাবিক, ঠিক আছে? তাহলে তাকে আমরা অস্বাভাবিক বলবো। সি ইজ দ্য কারেক্ট আনসার। আর অ্যাডমিরেবল মানে কি প্রশংসনীয়, যাকে প্রশংসা করা যায়, প্রশংসনীয়, যাকে প্রশংসা করা যায়। 56 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 57 কি বলছে দেখে নাও। হ্যাঁ 57 কি বলছে দেখো, রতন এন্টার্ড দ্য রুম, রতন প্রবেশ করেছিল রুমের মধ্যে, অ্যান্ড লুকড, তাকিয়েছিল, অ্যাট দ্য পেইন্টিং, পেইন্টিংয়ের দিকে, ড্যাশ দ্য ওয়াল। তাহলে আমি তোমাদেরকে বলেছি যে কোনো জিনিসের সারফেস, মনে করো এই যে ছবিটা দেখছো, ছবিটার দেয়াল, তো এটা তো দেয়াল, দেয়ালের ওপরেই কিন্তু ছবিটা আছে, তো এটা হচ্ছে দেয়াল, এবং দেয়ালের ওপরেই যে ছবিটা আছে, তাহলে দেয়ালের যে সারফেস উপরিভাগের ওপরে ছবিটা আছে, তাহলে কোনো কিছু সারফেসের ওপরে থাকলেই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে? আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে অন দ্য ওয়াল। ডি ইজ দ্য কারেক্ট আনসার। 57-এর ডি উত্তরে যাবো। নেক্সট 58 কি বলছে দেখো। 58 বলছে উই বাই মিট, আমরা কিনি মাংস, ফ্রম এ ড্যাশ। তাহলে যে মাংস বিক্রেতা তাকে আমরা কি বলবো? তাকে বলি বুচার, বুচার। বি ইজ দ্য কারেক্ট আনসার, মানে কসাই, ঠিক আছে? কসাই বলি। গ্রিন গ্রসার মানে হচ্ছে সবুজ সবজি, তাই তো, মানে সবজির দোকানদারকে আমরা গ্রিন গ্রসার বলবো। ব্রোকার মানে কি? ব্রোকার মানে আমরা বলবো দালাল, মানে সামওয়ান, একজন ব্যক্তি যে বাই অ্যান্ড সেল গুডস, সামওয়ান হু বাইস অ্যান্ড সেলস গুডস ফর অ্যানাদার পার্সন, মানে অন্য একজন ব্যক্তির হয়ে যে কেনা বেচা করে তাকে আমরা ব্রোকার বলি, দালাল বলি। আর বেকার মানে কি? বেকার মানে আমরা বলতে পারি যে রুটি নির্মাতা, যে রুটি তৈরি করে, ঠিক আছে, বেক করে। তাহলে রুটি বা কেক, রুটি নির্মাতা, রুটি, আচ্ছা রুটি তৈরিকারক, ঠিক আছে। রুটি তৈরি করে যে, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে রুটি যে তৈরি করে, রুটি তৈরি করে যে, তাকে আমরা কি বলবো? বেকার বলবো। তাহলে 58-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এটা হচ্ছে বুচার, মাংস বিক্রি করে। 59 কি বলছে দেখে নাও। 59 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ 59 কি বলছে দেখো। 59 বলছে অমিত স্টোরি, অমিতের গল্পটা, অ্যাবাউট ঘোস্ট, ভূত সম্পর্কে, অ্যান্ড উইচেস, উইচেস মানে কি ডাইনি, ক্লিয়ার? তাহলে ভূত এবং ডাইনিদের যে গল্পটা অমিতের, ইজ নট ড্যাশ, এটাকে আমরা বিশ্বাস, দেখো এই যে ভূত এবং ডাইনিদের গল্প, এই গল্পটা কি বলছে? অমিতের যে গল্প, সেই গল্পটা কি, সেটাকে কি করা যাবে না, বিলিভেবল, নট আছে কিন্তু, নট মাথায় রাখবে। তাহলে সেই জিনিসটাকে আমরা বিলিভেবল মানে কি? বিলিভেবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, বিলিভেবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, তাহলে সেটা কি বিশ্বাসযোগ্য নয়। স্ট্রেঞ্জ মানে কি? স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, না রয়েছে, অদ্ভুত নিলে মিনিং হবে অদ্ভুত নয়। ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, বন্য নয়। রেলিভেন্ট মানে কি? রেলিভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক নয়। তাহলে বুঝতেই পারছো যে এ হবে, যে অমিতের ভূত এবং ডাইনিদের যে গল্পটা, সেই গল্পটা, অমিতের গল্পটা বিলিভেবল, বিশ্বাসযোগ্য নয়। 59-এর এই উত্তর। আজকে লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। 60 কি বলছো? ওয়েন বাইং এ গিফট, যখন একটা গিফট আমরা কিনবো কারোর জন্যে, তখন একজনের উচিত, কিপ ইন মাইন্ড, মনে রাখা, দ্য পার্সনস লাইকস অ্যান্ড ডিসলাইকস, সেই ব্যক্তির পছন্দ অপছন্দ কিন্তু মাথায় রাখা উচিত। তুমি কারোর জন্মদিনে যাচ্ছ, তার জন্য গিফট কিনবে, তো এমন কিছু তোমার দেওয়া উচিত যে জিনিসটা তার পছন্দ হবে। তাই বলছে কারোর জন্য যখন তুমি গিফট কিনতে যাবে, তখন তোমার মাথায় রাখা উচিত যাকে গিফট দেবে তার পছন্দ অপছন্দ সম্পর্কে তোমার মাথায় রাখা উচিত। তাহলে এই কিপ ইন মাইন্ড, এই জায়গাটাকে বদলে, আমরা এই ফ্রেজটুকুকে বদলে আমরা এখান থেকে কি নিতে পারবো? ইনভেন্ট মানে কি? ইনভেন্ট মানে হচ্ছে আবিষ্কার করা, ইনভেন্ট মানে হচ্ছে আবিষ্কার করা। ইগনোর মানে কি? ইগনোর মানে হচ্ছে উপেক্ষা করা, ইগনোর মানে হচ্ছে উপেক্ষা করা। থিঙ্ক অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছু নিয়ে ভাবা। অ্যাডমায়ার মানে কি? অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা, অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা, ক্লিয়ার? তাহলে 60-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। থিঙ্ক অ্যাবাউট, যখন আমি কিনতে যাব তখন আমার
তাদের পছন্দ নিয়ে ভাবা উচিত। ওকে, বোঝা গেল? তাহলে 60-এর বি সি উত্তর। তাহলে আজকের ক্লাসটাও কিন্তু এই পর্যন্ত। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু পিএসসি ক্লার্কশিপে এসছে এবং পিএসসি ক্লার্কশিপের কোয়েশ্চেনটাই কিন্তু আমি তুলে দিয়েছি তোমাদের জন্যে। তো অনেকের কাছে কিন্তু এই কোয়েশ্চেনগুলো অনেকটা ইজি মনে হতে পারে, কিন্তু যেহেতু সবার জন্যই আমাকে ক্লাস করতে হবে তো, এবং প্রিভিয়াস ইয়ার্স বলেই আমি কিন্তু মেইনলি নিয়ে এসেছি, সে সোজা হোক বা একটুখানি কঠিন হোক এরকম ভেবে আনিনি। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। কোনো প্রবলেম হলে জানাবে, বলবে। কারণ নির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা করতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে, এবং ক্লাস যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এবং সবাইকে শেষে একটা কথাই বলবো, সেই সেম কথা, প্লেলিস্ট কিন্তু অবশ্যই তোমরা দেখবে। প্লেলিস্টে কিন্তু প্রচুর ক্লাস তোমরা পাবে, সেটা ভোকাবুলারি হোক বা গ্রামার হোক, প্রত্যেকটা টপিকের উপরে প্রচুর ক্লাস পেয়ে যাবে, এবং আলাদা আলাদা কিন্তু লিস্ট করে সেখানে দেওয়া আছে টপিকের উপরে। চলো আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।